তোমরা যখন আমায় আশীর্বাদ করছো, তোমাদের এই আশীর্বাদকে আমি মস্তকে ধারণ করি। আমি প্রভুদের সঙ্গে যাব। মা দুরিকা দেবী, পিতা কৃষ্ণকান্ত মণ্ডল, ঠাকুর মশাইদের বললেন, তোমরা এক কাজ করো প্রভু, আমার একমাত্র ছেলেকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার একমাত্র ছেলেকে আপনারা নিয়ে যান। আপনাদের চরণে আমার বড় মিনতি, আমার এই ছেলে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, যেন ভগবানের চরণ লাভ করতে পারি। এই জগতে অনেক সংসারে অনেক সুপুত্র থাকে, আবার অনেক কুপুত্র থাকে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে, পুত্রতে প্রিয়তে ভাজ্যা, পুত্রপিণ্ড প্রয়োজন, পুত্রপিণ্ড প্রয়োজন। আমরা ভগবানের কাছে কামনা করি, আঁচল ভৃতে ভিক্ষা করি। বদনে কত মাতা কত পিতা কেঁদে কেঁদে তারা ভগবানের কাছে দেবালয় মন্দিরে, কত তীর্থ ধামে গিয়ে আঁচল পাতে বদনে বলে আর গায়, আমি একটি পুত্র বলে দাও গো প্রভু, তোমার সেবা রক্ষারে করে আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবা রক্ষার করে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, সেবা রক্ষার করে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, সেবা রক্ষার করে। শুধু এ জীবনে নয়, জনমে জনমে থাকবো তোমার কাছে। ওগো এ জীবনে নয়, জনমে জনমে মনে নয় জনমে জনমে থাকবো তোমার কাছে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবা রক্ষার করে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, সেবা রক্ষার করে। কত মাতা কত পিতা কত বন্ধু বিভিন্ন মন্দিরে গিয়ে ধারণা দেয়, আঁচল পেতে ভিক্ষা করি। আর ভক্তাধীন ভগবান প্রভু আমার ভক্তের করুণা দেখে, ভক্তের হৃদয়ের জ্বালা পূর্ণ করবার জন্য, মনের কামনা পূর্ণ করবার জন্য সুপুত্র দিয়ে থাকে। সেই সুপুত্রের দ্বারা আজকে মুক্তি পাবে জীব, মুক্তি পাবে পরিবার, মুক্তি পাবে এই প্রজাবাসী গ্রাম, মুক্তি পাবে আত্মীয় বন্ধু বান্ধব। যেই দ্বার দিয়ে পুত্র প্রসব হয়, সেই দ্বার দিয়েও মূত্র প্রসব হয়।
কু নামক নরক হইতে যে পুত্র পিতা মাতাকে উদ্ধার করে তাহারই বলা হয় পুত্র। যেমন দৈত্যকুলের ছিলেন প্রহল্লাদ, হিরণ্যকশিপুর ছেলে, ভক্ত ধ্রুব, ভগীরথ পিতা মাতাকে উদ্ধার করেছিল, সপ্ত কুলকে উদ্ধার করেছিল। তাই বলি প্রভু, আবার সেই জাতীয় পুত্র প্রসব হয়। এই জগতে সন্তানগণ যারা পিতা মাতাকে উদ্ধার করতে চায় না, পিতা মাতাকে নরকের দিকে ঠেলে দিতে চায়, তাদের কি পুত্র বলা হয়? তাই বলি প্রভু, আমার এই হতভাগ্য ছেলেটাকে আপনি একটু কৃপা করবেন, আপনি ওকে একটু সঙ্গে নিয়ে যান। জমিদারের বাড়িতে এঁঠো কাটা খেয়ে প্রতিপালন করেছি, উড়িষ্যাতে বিষয় সম্পত্তি দান করে দিয়েছি। ভগবানের চরণ প্রাপ্য বলে কা তব কান্তা কষ্টে পুত্র, সংসার হয় মজিবা বিচিত্র। জানি কে বা পুত্র, কে বা কামিনী, কে বা কার হয়। জগৎ সংসার মাঝে কেউ তো কারোর নয়। আজকে আমি এই দুঃখীর মা হয়েছি, ও দুঃখীর বাবা হয়েছে। আজকে দিনে কেউ পিসিমা, কেউ কাকিমা, কেউ জেঠাইমা হয়েছে। আবার এই সংসারকে ত্যাগ করে যেদিন তা আবার সে নতুন জন্ম নেবে, সেখানে গিয়ে নতুন পিতা মাতাকে আবার সে কাছে পাবে। তার জীবনের কর্মফলে সে যেমন কর্ম করবে, কর্মফলে মানব হতে পারে, দেবতার ঘরেও যেতে পারি, ব্রাহ্মণ কুলে জন্ম নিতে পারি, বৈষ্ণবের ঘরে গিয়ে জন্ম নিতে পারি, বৈশ্যের ঘরে জন্ম নিতে পারি, শূদ্র কুলে জন্ম নিতে পারি, ক্ষত্রিয়ের ঘরে গিয়ে জন্ম নিতে পারি। যার কারণে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছে এই জগৎটা বর্ণ সংকর হয়ে যাবে। বর্ণ সংকরের মধ্যে নানা জাতি ধর্ম একাকার হবে, একাকার হয়ে যাবে। মানুষ আসল খুঁজে পাবে না, নকলকে নিয়ে মানুষ বারবার বুকে জড়িয়ে ধরবে। কে বা আসল কে বা নকল বুঝিতে না পারি, আসল কে বা নকল বুঝিতে না পারি। ধরা ধামে কতই ভক্ত চিনিতে না পারে, এই ধরা ধামে যতই ভক্ত চিনিতে না পারি। ধরা ধামে কেউ চিনতে পারবে না, কে আসল কে নকল কেউ চিনতে পারবে না। আপনি কার চরণ ধোয়াচ্ছেন, কাকে আপনি সেবা দিচ্ছেন, কার হাতে আপনি দান ধ্যান তুলে দিচ্ছেন, কার হাতে আপনি কন্যা প্রদান করছেন, আপনি নিজেই জানেন না। যার কারণে প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন। প্রভু তোমার চরণে সঁপে দিলাম
দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা প্রভু প্রভু ওগো পতিত পাবন জয় জয় রাধা মাধব কি জয় শ্যাম সুন্দর কি জয় তুলসী মহারানী কি জয় সবার মঙ্গল নিতাই গুরু গৌরী বিমানন্দে হরি হরি বল। নবদ্বীপের বৈষ্ণব ঠাকুরগণ বললেন, মা তুমি এই ছোট্ট ছেলেকে ছেড়ে থাকতে পারবে তো? মা দুরিকা দেবী বললেন, এই জগতে ভগবানের নাম শুনবে, বদনে বলবে, এমন সন্তানকে কি ভুলে থাকা যায়? শুনেছি মহাপ্রভুর মা সচী দেবী 8টি কন্যা প্রসব করেছিল, কোন কন্যা জীবিত নেই। নবম গর্ভে বিশ্বরূপকে দিয়েছিল। বিশ্বরূপ 24 বছর বয়সে পিতা মাতাকে ছেড়ে সন্ন্যাসী চলে গেছে। দশম গর্ভে নিমাই সুপুত্রকে তিনি কোলে পেয়েছেন। তিনিও তো মা। এই জগতে কত মাতা আছে যাদের ছেলে বিদেশে চাকরি করতে যায়, তারাও তো বছর বছর অপেক্ষা করে। আমি কেন পারবো না ঠাকুর মশাই? আমি কেন পারবো না? তবু তো মায়ের হৃদয়, মনটা যতই ছটফট করুক না কেন, আমি যে কর্মটা করতাম, আমি সঙ্গে না থাকলেও আপনারা একটু কর্ম করবেন, আপনারা মায়ের আদর দেবেন, পিতার আদর স্নেহ ভালোবাসা দেবেন। আপনারাই তো পিতা, আপনারাই তো মাতা। তাই হোক মা, তাই হোক। তুমি যখন বড় মুখ করে বলছো নিয়ে যাব। এ দুঃখী, দুঃখী কে রে, তুই যাবি তো আমাদের সঙ্গে? আমি যাব, আমি যাব। বলে মঙ্গলময় তুমি, শ্রী মধুসূদন, কবে তুমি আসিবে গো মম হৃদি বৃন্দাবনে আধার
তুমি জানবে গো মমহি বৃন্দাবনে আধার জীবন কবে দীপ্তি জ্বালবে কবে দীপ্তি জ্বালবে আকুলয় অন্তরে ভগবানকে পেতে গেলে মন প্রাণ সমর্পণ করতে হয়। আকুলয় অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো এই হৃদয় মন্দিরে। আকুল অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো মম হৃদি মন্দিরে। আকুলয় অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসিবে গো এই হৃদয় মন্দিরে। আমি অভাজন প্রভু না জানি পূজা, আমি অভাজন না জানি ভজন সাধন কবে তুমি দিবি শিখা জ্বালিবে, কবে দীপ্তি জ্বালবে কবে দীপ্তি জ্বালবে। আজ মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার বনে। কবে প্রেম শিখা জ্বালবে, কবে প্রেম শিখা জ্বালবে। বৈষ্ণব ঠাকুরগণ দুঃখীকে নিয়ে চলতে লাগলো। দুঃখী পিতা মাতাকে প্রণাম করলো, বৈষ্ণব ঠাকুরগণকে প্রণাম করলো। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপং পিতরি প্রীতিমা পন্নী প্রিয়ন্তে সর্বদেবতা। প্রিয়ন্তে প্রিয়ন্তে সর্বদেবতা। এই জগতে শ্রেষ্ঠকে মুনি ঋষিগণ বাক্য ব্যবহার করেছে। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা থাকে নাকি স্বর্গধামে, ধর্ম আছে বলে। পিতা হি পরমং তপ, তপস্যার গুণে পিতা। পিতরি প্রীতিমা পন্নী প্রিয়ন্তি সর্ব দেবতা, বাবা নাকি স্বর্গের দেবতাদের চেয়েও বড়। কোন বাবা বলতে পারেন? কোন বাবা স্বর্গের দেবতাগণের চেয়ে বড় জানা আছে? আপনারা অনেকেই মনে ধারণা এই জগতে যারা মা বাবাকে পেয়েছেন, অর্থাৎ সকলেই তো মা বাবাকে পেয়েছে। পশু পক্ষী থেকে, জলজ প্রাণী থেকে মনুষ্যকুলে সকলেই মা বাবা পেয়েছে।
কোন মা কোন বাবা স্বর্গের দেবতা দেবী দিচ্ছে বড়? যার কারণে সকলকে একবার ভাবতে হয়, সেই বাবা বড় যে বাবা কৃষ্ণ ভক্ত। ভগবান বললেন আমার চেয়ে আমার ভক্ত বড়। কোনদিন ভাগ্যক্রমে যদি কোনদিন কেউ কৃষ্ণ ভক্ত হতে পারেন, ভগবানের চেয়ে সেই বাবা সেই মা বড় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই পিতা মাতার চরণ ছেড়ে ধীরে ধীরে যা। পিতা মাতার চরণ ছেড়ে ধীরে ধীরে যায়। আবার সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে ধেয়ে যায়। সাধু গুরু বৈষ্ণবে সঙ্গে ধেয়ে যায়। আজ বদনে কৃষ্ণ নাম গাহি বাড়ি বাড়ি। বদনেতে কৃষ্ণ নাম গাইতে গাইতে বলে নবদ্বীপের ওই আশ্রমে চলেন ধীরে ধীরে। এই নবদ্বীপের ওই আশ্রমে চলো ধীরে ধীরে। আজ গুরু মহারাজ ছিল দেখিতে পাইল। গুরু মহারাজ ছিল দেখিতে পাহিল। আজ কোথা হতে নিলে এমন বালক। আজ কোথা হতে নিয়ে এমন বালক। বলে বলে রে আমার কি হয়েছে? আমার বলদ আমার কি হয়েছে? বলে কোথা হতে নিয়ে এলি বালক? বলে বলে রে আমার কি হয়েছে? কোথা থেকে নিয়ে এলি বাবা? বলদ আমার কি হয়েছে? ওরে ওরে আমার ভক্তগণ রে, ওরে আমার দয়াল বৈষ্ণব ঠাকুরগণ, বৈষ্ণব এই ছোট্ট ছেলেকে কোথা থেকে তোমরা নিয়ে এলে? বৈষ্ণব ঠাকুরগণ বলে উঠলেন, প্রভু প্রভু আমরা জমিদার নারায়ণ চক্রবর্তীর বাড়িতে গত রাত্রিতে হরিনাম করেছিলাম। ওর প্রাসাদে ওই ছোট্ট ছেলেটা কর্ম করত। গাভীগণকে নিয়ে ঘুরে বেড়াতো মাঠে মাঠে। পিতা মাতা বড় অসহায়, দুঃখের জীবনে ভরে গেছে সংসার। পিতা মাতা সন্তানকে রক্ষা করবে বলে আমাদের হাতে তুলে দিয়েছে। ছেলেটির নাম হলো দুঃখী। যেদিনই ওর জন্ম হলো সেদিন থেকে সংসারে দুঃখ এলো। দুঃখী বলে নাম রেখেছি। সেই দুঃখী আমাদের সঙ্গে এসেছে। গুরুদেব আপনি ওকে একটু কৃপা করবেন।
ও আমাদের কাছে থাকতে চায়। সেদিনের কালে নবদ্বীপ ধামে গুরু মহারাজ ছিলেন, যার হৃদয়ে নাচত স্বয়ং মহাপ্রভু, যার হৃদয়ে ভগবান নাচত, যার হৃদয়ের মধ্যে ঘুমত, যার নামটা ছিল হৃদয়ানন্দ প্রভু। সেই হৃদয়ানন্দ প্রভুর হৃদয়ে আজ জাগ্রত হলো। বললেন, বাবা দুঃখী, তুমি এক কাজ করো, আজ থেকে আমার এই মন্দিরে তুমি সেবা পরিচর্যা করো। তুমি বাসস্থানে থাকবে, এই কুঞ্জে থেকে সারাদিন তুমি নিত্য সেবা কর্মে রত হও। বলেন, গুরুদেব, আমায় কি কর্ম করতে হবে? তুমি এক কাজ করো বাবা, তোমাকে ছোট্ট একটি আমি মাটির কলসি এনে দিচ্ছি। এই ছোট্ট মাটির কলসিতে তুমি পাশে রয়েছে সুরধনী গঙ্গা, এই সুরধনী গঙ্গা থেকে ওই মাটির কলসি করে জল ভর্তি করে নিয়ে আসবে, আর জল ভর্তি করে নিয়ে সেই মন্দির ধৌত করে দেবে। এটাই হলো তোমার কাজ। মন্দিরের কাছে যে ফুল বৃক্ষের গাছগুলো রয়েছে, ওই গাছগুলো তুমি জল দেবে। জলের নাম জীবন। তুমি জীবন দিয়ে ওই গাছগুলোকে রক্ষা করো। তবে একটি কথা বাবা, তুমি যে মাথায় করে কলসি নিয়ে আসবে জল, মাথাতে কোনো বস্ত্র দিয়ে কোনো তুমি বাঁধতে পারবে না। তোমাকে যেমন মস্তক রয়েছে এমন মস্তকের দ্বারাই কলসি বসাতে হবে। যদি তুমি কর্ম করতে পারো, তোমার কর্ম দেখেই আমি বিবেচনা করব। অন্যান্য সাধুগণ বললেন, প্রভু এই ছোট্ট ছেলেকে আপনি কি দীক্ষা দেবেন? সময় কাল হলে দীক্ষা দেব। ও কেমন কর্ম করে একবার আমাকে দেখতে দাও। কর্ম থেকে যদি ও সাফল্য লাভ করে তবেও পাবে দীক্ষা। বলে, গুরুদেবের চরণ ধরি আজ ভূমিতে মস্তকে ধরি। গুরুদেবের চরণ ধরি ভূমিতে মস্তক করি। ওরে ধরণীতে কাঁদি বারে বারে গো, ধরণীতে কাঁদে বারে আপনারাও মা হয়েছেন। অনেক ভাগ্যবতী মায়েরা ওদিকে দাঁড়িয়ে আছে, ওদিকে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে ছড়িয়ে আছে, ভক্তগণ কোলাহল করছে। আপনারা একবার শুনে রাখুন, এই জগতে পুণ্য লাভ করতে গেলে
একটা কর্মের দ্বারা পুণ্য পাওয়া যায় না, বহু কর্মের আশ্রয় নিতে হয়। বহু কর্ম, প্রত্যেকটি কর্ম সাফল্য লাভ করবার চেষ্টা নিতে হবে আপনাকে। সকাল থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত এই সংসার ধর্ম করতে গিয়ে আমরা প্রত্যেকেই কত না কত ব্রহ্ম হত্যা করছি, ব্রহ্ম হত্যার পাপ নিচ্ছি। সেই পাপগুলোকে তো খাওয়াতে হবে। যার কারণে নরোত্তম দাস ঠাকুর বলছে, বলে আমরা ভালো নাহি লাগি এ সংসারিতে, কখন কি জানি হয়। ভালো নাহি লাগে এ সংসারেতে, কখনো কি জানি হবে। ও মা, কখনো কখনো সংসারের এমন দুরবস্থা হয়, কখনো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, কখনো পিতা পুত্রের দ্বন্দ্ব, বাড়ির কন্যার সঙ্গে মায়ের দ্বন্দ্ব, প্রতিবেশীর সঙ্গে প্রতিহিংসা। তখনই মনে হয় এ সংসার ছেড়ে কোথাও পালিয়ে যায়, এখানে আর থাকতে ভালো লাগছে না। যার জন্য নরোত্তম দাস ঠাকুর আগে থেকে কলম পাঠ করেছে, বলে ভালো নাই লাগে এ সংসারেতে, কখন কি জানি হয়। মরি রে ভালো নাই লাগে সংসারে। আবার দুঃখেরা জীবন কোথায় গেল সবে, কাল বৈশাখীর ঝড়ে, কাল বৈশাখীর ঝড়ে। হৃদয়ের গৌর বিমর্ষে হরি হরি বল। ছয় বেগ ধরি, ছয় বেগ দমন করি, কিছু না জানি সংসারে। ওরে আমার মনের ইচ্ছা জানাই বলে শোনো শোনো প্রাণনা, তোমার চরণে আমি নিবেদন জানাই। শোনো শোনো ওই আমি সময় থাকতে জানাই রাখো, তোমার সময় থাকতে জানায় রাত। বলে আমায় অসময় দিও না ফাঁকি, বলে সময় থাকতে জানাই রাখি। সময় দিও না ফাঁকি, সময় থাকতে জানায় রাখি। বলে আমি অসময় পারি না কি পারি, সময় থাকতে জানাই রাখি। অসময়ে পারি না পারি, সময় থাকতে জানায় রাখি। ভালো নাহি লাগে সংসারেতে, কখনই কি জানি হয়। ও ভালো নাহি লাগে এ সংসারেতে, কখনো কি জানি হয়। প্রভু, তুমি আমার একটু কৃপা করো গো, তুমি আমার একটু কৃপা করো।
যেন আমি গুরুদেবের কথা রক্ষা করতে পারি। হৃদয়ানন্দ প্রভুর কথা শুনে ছোট্ট ছেলে দুঃখী সুরধ্বনি গঙ্গার তীরে চলে গেল মাটির একটি কলসি নিয়ে। গঙ্গার ধারে নেমে পড়ল। কল 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 করে জলরাশি প্রভাবিত হচ্ছে। কি আনন্দ! ওরে পতিত পাবনী গঙ্গে, তোর চরণে এসে সকলে আনন্দ পায়, সকলে দেহের মধ্যে পাপ ধুয়ে যায়, সকলে মনের ইচ্ছা পূরণ করে নিয়ে যায়। আমার অজান্তে যে পাপ হয়েছে, আমার পাপকে তুই ধুয়ে দে মা। তুই আমার সকল শরীরে পাপকে তুই ধুয়ে দে, আমি যেন গুরুদেবের সেবা করতে পারি, গুরুদেবের কথা রক্ষা করতে পারি। এই গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে সেই সুরধ্বনি গঙ্গা থেকে কলসি নিয়ে জল হতে লাগলো। আর জল হচ্ছে, আর ভগবানের নাম তার হৃদয়ে জেগে উঠেছে, হৃদয়ে জেগে উঠেছে। বদনে শুধুই বলে যাচ্ছে, রাধা গোবিন্দ গোপীনাথ বাঁকা দয়া করো। রাধা গোবিন্দ বাঁকা গোপীনাথ দয়া করো গো। রাধা গোবিন্দ গোপীনাথ বাঁকা দয়া করো। বাঁকা গোবিন্দ গোপীনাথ আমায় দয়া করো গো। দয়া করো হে গোপীনাথ, দয়া করো হে গোপীনাথ আমায় কৃপা করো গো। রাধা গোবিন্দ গোপীনাথ বাঁকা দয়া করো গো। রাধা গোবিন্দ গোপীনাথ বাঁকা দয়া করো হে। সত্য পাতক সংগন্তি সত্য দুঃখ বিনাশিনী বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈবা পরমাগতি। পরমাগতি গঙ্গে যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলে সেই সন্নিধি কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করনাথী তীর্থানি অশ্বিনী কালী মাধব মাধব মাধববাদী মাধব মাধব হৃদি সরন্তি সার্ভ নিত্যং নিত্যং সর্বকার্যে সুমাধব। সর্বকার্যে সুমাধব। কলসি করে জল ভরলেন। ওমা, আপনারা বাড়িতে জল নিয়ে আসেন না কলসি করে? একটা মাটির কলসি জল ভরলেন দুঃখী। গুরুদেবের বারণ ছিল মাথায় কোনো বাঁধা যাবে না বস্ত্র, খালি মাথাতে কলসি জল ভর্তি করে নিয়ে আসতে হবে। মন্দির ধৌত করতে হবে। মন্দিরের সামনে যে ফুলের গাছগুলো আছে জল দিয়ে তাকে জীবিত রাখতে হবে। তাই আজকে সেই দুঃখী প্রথম দিনে কলসি ভর্তি করে জল মাথায় নিয়ে চলতে লাগলো। মাথায় নিয়ে চলছে আর অন্তরে অন্তরে ভগবানকে স্মরণ করছে।
বলে অন্তর জামি তুমি করুণা কর যদি প্রেম ভক্তি পাই অভয় কার অন্তর ভক্তি তুমি করুণা কর যদি আমি ভক্তি পাই করুণা কর তুমি করুণা কর সততে দাদা পারি কলি সবিদ্য জানি ধর্ম কথা সাধুদের কেবল মুখে শুনি সত্য ত্রেতা দাপর কলি সবই তো জানি সাধুদের ধর্ম কথা সকলি মানি প্রভু গো আমায় তুমি কৃপা করো হে গঙ্গার জল দিয়ে যেন সেবা দিতে পারে ও গো প্রভু গো আমায় তুমি কৃপা কর হে গঙ্গার জল দিয়ে আমায় কৃপা কর হে প্রভু আমার প্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় কলসির জল নিয়ে মন্দির ধৌত করতে লাগলো মহাপ্রভুর জয় দিতে লাগলো বলে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও বলে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবি জয় দাও জয় দাও তোরা জয় দিলে জয় হবি জয় দাও জয় দাও এই জগতে যারা ভগবানের জয় দেয় তারা ভগবানের কাছ থেকে জয়ী হয় আর যারা জয় দেয় না শুধু এদিক ওদিক করে ঘুরে বেড়ায় তারা না জয় দেবার জন্য নিজেরা কোনদিন জয়ী হতে পারে না জয় জয় শব্দ হয় ত্রিভিত প্রকার বিবিধ প্রকার আলিঙ্গন উদ্দীপন করি নমস্কার জয় দিলে তুমি জয়ী হবে আজ না হলে অন্যদিন তুমি পাবে পূর্বজন্মে সুকৃতি ভালো ছিল বলে আজকে আপনারা মানবের ঘরে জন্ম নিয়েছেন ভালো বাবা পেয়েছেন ভালো মা পেয়েছেন কেউ ভালো স্ত্রী পেয়েছে কেউ ভালো স্বামী পেয়েছে আবার কেউ খারাপের দিকটাও পেয়েছে যে যাহা কর্ম করেছে তার কর্ম গুণে সে তেমন পেয়েছে কেউ সুস্থ সবল ভাবে বসবাস করছে কেউ রোগ ব্যাধির মধ্যে জরাজীর্ণ হচ্ছে বহু অর্থ ব্যয় করতে হচ্ছে সেই শিশু দুঃখী মন্দির ধৌত করতে লাগলো আর মন্দির ধৌত করছে এইভাবে বেশ কিছুদিন একদিন নয় দুদিন নয় বলে দেখিতে দেখিতে আজ কতদিন গেল দেখিতে দেখিতে আজ কতদিন গেল একদিন দুঃখী আমার কাঁদিতে লাগিল একদিন দুঃখী আমার কাঁদিতে লাগিল মনে মনে দুঃখী কাঁদছে
পিতা মাতাকে আজ কোনো যোগাযোগ করা যাচ্ছে না। আজকের দিনে অনেকেই ফোনের মাধ্যমে ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যোগাযোগ হচ্ছে। সেদিনের কালে তো ফোনও ছিল না, চিঠির মাধ্যমেই খোঁজ খবর হতো। কিন্তু ভাগ্যের পরিহাসে কি হয়েছে জানো? কৃষ্ণকান্ত মণ্ডল এবং মাতা দুরিকা দেবী দুরারোগ্য ব্যাধিতে মারা গেছে। পিতা মাতাকে হারিয়ে সেই শিশু দুঃখের জীবনে বসবাস করছে। বলছে, প্রভু, এ জীবনে যদিও ছিল আমার মা আমার বাবা, তারা সকলেই চলে গেছে স্বর্গে। এই যে আমরা স্বর্গে বলি, এই স্বর্গ কথার অর্থ কি? আসতে স শব্দ হয় শরীর, রোগ শব্দ হয় ব্যাধি। আমরা ওই স্বর্গে যেতে পারলাম না, রোগ ব্যাধি জরাজীর্ণ হয়ে প্রতীক্ষার মধ্যে প্রাণ হারালাম। ওই দেবতাগণের কাছে আর পৌঁছতে পারলাম না, যার জন্য আজকে কৃষ্ণকান্ত মণ্ডল মা দুরিকা দেবী প্রয়াণ হয়েছে। ছেলে দুঃখী বড় একা হয়েছে। দুঃখের জীবন নিয়ে গুরুদেবের কথা মতো নবদ্বীপে তিনি মহাপ্রভুর সেই চৈতন্য মঠে প্রতিদিন নিত্য কর্ম করে, জল ঢেলে মন্দির পরিষ্কার করে। এইভাবে বেশ কিছুদিন গত হল। একদিন সেই দুঃখী কাঁদতে শুরু করেছে। কেন? গুরুদেব আজ্ঞা দিয়েছিল মাথায় কোনো বস্ত্র বাঁধা যাবে না। বাড়ির ছেলে জল আনতে গেলে মাথায় একটি গামছা বাঁধে, নালে কলসি লেগে লেগে হয়তো মাথা ক্ষত বিক্ষত হলেও হতে পারে। কিন্তু গুরুদেব বারণ করেছে। সেই গুরুদেবের কথা মতো নিত্য নৈমিত্তিক জল আনতে গিয়ে মাথা ক্ষত হয়ে গেছে। বলে, রক্ত পুজ কতই পোকা হইতে লাগিল। আহা মরি রে রক্ত পুজ কতই পোকা ধরিতে লাগিল। বলে, পোকার দংশনে মাথা কাঁদিয়া উঠিল, কাঁদিয়া উঠিল। পোকার দংশনে মাথা কাঁদিয়া উঠিল। ওমা, এই জগতে যারো যদি কারোর ক্ষতস্থান থাকে, ক্ষত হয়ে গেছে, রক্ত পুজ নির্গত হচ্ছে, মশা মাছির ডিম্ব প্রসব করে, তাতে পোকা হয়ে যায়। আজকে সেই ছোট্ট ছেলে দুঃখী মাথায় পোকা হয়ে গেছে, রক্ত পুজ যেতে যেতে মশা মাছিগুলো ডিম্ব প্রসব করেছে, পোকা হয়ে গেছে, পোকাগুলো বাইতে বাইতে পড়ে যাচ্ছে মাটিতে। এমন ক্ষতস্থানে মাটির কলসি কি আর বসানো যায়? তবুও কষ্ট করে গুরুদেবের কথা মতো সেই ক্ষতস্থানে মাটির কলসি বসিয়ে কয়েকদিন জল ঢেলেছিল। রক্ত যখন ঝরতে লাগলো, দুঃখে কাঁদছে, প্রভু, প্রভু গো
আমি এখন কি করি? আমি এখন কি করি? গুরুদেবের কথাকে কি আমি এড়িয়ে চলবো? কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন তারা। আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন তারা। আর তোকে নাই, কাঁদি বসে তাই। আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন তারা। আর তোকে নাই, সব মিলে তাই। আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন তারা। আর তোকে নাই, কাঁদি বসে তাই। আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন তারা। আর তোকে নাই, সব বসে বলে দুঃখ আমার, আমি যে তার কতই আপনার। এত করে কাঁদি তবু দুঃখ যে ছাড়ি না। আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার হৃদয় গৌর মানতে হরি হরি বল। আমি বসিতা। ভগবানের চরণে দুঃখের জর্জরিত হয়ে যাচ্ছে। ভগবানকে বারবার প্রতীক্ষা করে জানাতে শুরু করেছে। গুরুদেবের কাছে সাহস করে বলতে পারেনি। গুরুদেব বেশ কিছুদিনও চৈতন্য মঠেও তিনি নেই। তিনি চলে গেছেন বৃন্দাবনে পরিভ্রমণে। গুরুদেব না থাকার কারণে কাউকে কিছু বলতে পারছে না। অবশেষে যখন শরীরে বড় অসহায় আঘাত আসতে শুরু করলো, একদিন দুঃখী মাথায় একটি বস্ত্র বেঁধে ফেলেছে। একটি মাথায় বস্ত্র বেঁধে মাটির কলসি জল এনে মাথায় এনে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছে। আর আসার সময় ভগবানকে অনুসরণ করছে দুঃখী। কেন? কষ্ট হচ্ছে তো। এই জগতে ওমা, এই জগতে যদি কারোর মাথা ক্ষত হয়ে যায়, কত যে কষ্ট যন্ত্রণা যাদের হয় তারাই জানে। দুঃখী মাটির কলসি জল নিয়ে চলছে, আর প্রভুকে বলছে, প্রভু খেলেছ হে বিশ্বলয়ে বিরাট শিশু সৃষ্টি তব উথুলো
খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকারে রবি খেলে না তব হে উদাসী পড়িয়া ছোড়া পায়ের কাছে রাশি রাশি তারকারে রবি শশী খেলে না তব হে উদাসী পড়িয়া ছোড়া পায়ের কাছে রাশি রাশি তো তুমি সুখে দুঃখে অবিকার তুমি উদার সুখে দুঃখে তুমি আবার হাসিছ গড়িছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ দুঃখী দুঃখী গুরুদেব চুপ কর গুরুদেব বলে আমাকে অসম্মান করবি না যে ছেলে গুরুদেবের কথা শোনে না গুরুদেবের কথাকে অবহেলা করে সেই ছেলের মুখে গুরুদেব বলে শোভা পায় না আমি কয়েকদিনে বৃন্দাবনে গিয়েছিলাম না আস্তে আস্তে আমার কথাকে তুই সব ব্যর্থ করে দিলি তোকে বারবার বারণ করেছিলাম না সুরজনী গঙ্গা থেকে মাটির কলসি করে জল নিয়ে আসবি মাথায় কোনো বস্ত্র বাঁধতে পারবি না তুই মাথায় বস্ত্র কেন বেঁধেছিস গুরুদেব ও গুরু দুঃখী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গুরুদেব হৃদয়ানন্দ প্রভু দুঃখীর কাছে এসে বলছে নামার দর্শন কলসি আর জল দিতে হবে না আজ থেকে আমার এই মন্দির ছেড়ে দিবি না, পালিয়ে যা। তোর মতো ছেলের দ্বারা আমার এই মন্দিরে কর্মা করতে হবে না জলের কলসিটা নামিয়ে দিতে চায় গুরুদেব জোর করে কলসি নামাতে গিয়ে মাথার বস্ত্রটাও খুলে পড়ে গেল মাথার বস্ত্রটা যখন খুলে পড়ে গেছে গুরুদেবের লক্ষ্য পড়ে গেছে দুঃখী দুঃখী কি করেছিস বাবা তুই কি করেছিস তুই আমার কাছে সত্য কথা কেন বলেছিলি বাবা আমি তোর গুরুদেবী আমি তোর কি অপরাধ করেছি আমি তোকে আঘাত করেছি আমি তোকে কত কটু কথা বলেছি তুই তো একবার বড় মুখ করে বলতে পারছিস
গুরুদেব ধন্যবাদ। ওরে দুঃখী তুই আমার হৃদয় আয়, তুই আমার বুকে আয় দুঃখী, তুই আমার বুকে আয়। গুরুদেব আপনি বৃন্দাবনে চলে গেছেন, আমার এই মনের কষ্টের কথা আমি কাউকে বলতে পারিনি। দেখুন গুরুদেব আমার কি অবস্থা হয়েছে। হৃদয়ানন্দ প্রভু বললেন, ওরে দুঃখী রে, তোর মাথায় যে এত ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তপুঞ্জ নির্গত হতে গিয়ে কত পোকা হয়ে গেছে, এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? তুই আমারে ওরে দুঃখী, আমারে তুই ক্ষমা করে আমায় ক্ষমা আমায় ক্ষমা করে দেরে দুঃখী আমি কি অপরাধ করেছি দুঃখী, আমায় ক্ষমা করে ক্ষমা করে দুঃখী। আমি কি অপরাধ করেছি আমি, আমার ক্ষমা করে দে রে দুঃখী যত কাঁদি, গুরুদেবতার চতুর্গুণ কাঁদি, পিতা পুত্র দুজনই কত কাঁদে গো, আর হৃদয়ানন্দ প্রভু দুঃখীকে বক্ষে জড়িয়ে নিল। ওগো গুরুদেব এদিকে দুঃখী কাঁদতে কাঁদতে গুরুদেবকে বলছে, গুরুদেব তুমি আমার মাতা পিতা, তুমি বন্ধু, তুমি মাতা পিতা তুমি বন্ধু, বলে আমার তুমি ছাড়া সারা এ জগতে কে আর আছে? বলে বলো গুরুদেব আমার কাছে ওগো গুরুদেব বলো বলো
বলিতে পারি আর বলতে পারি মানব জীবন ধন্য করি বলিতে পারি আর বলতে পারি কিতাব জ্বালা জ্বালা দূর করি বলিতে পারি আর বলতে পারি প্রেমানন্দে হরি বলে বলিতে পারি আর বলিতে পারি প্রেমানন্দে বলুন হরি হা রাধে দুঃখীরে আজ এই নবদ্বীপে কত সাধু এলো, কত সাধু চলে গেল। আজকেও এই হরিবাসরে কত ভক্ত মাতা ভক্ত পিতারা এলো আর কত চলে গেল। সকলের কাছে কি হরি নাম যাচ্ছে? যাচ্ছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু পাদ সেবনং অর্চনং দাস্য সখ্য আত্মা নিবেদন। এই 9টি ভক্তি, এই 9টি ভক্তির মধ্যে যে কোনো একটি ভক্তি দিয়ে যদি কেউ ভগবানকে পাওয়ার কামনা করে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তারা ভগবানকে লাভ করতে পারবে। যার জন্য সাধকগণ কেঁদে কেঁদে বলে কি জানো, এই মায়েরা বলে, বাড়ির কচি কন্যারা বলে, কি বলে, ওই ছোট্ট মেয়েগুলো কেঁদে কেঁদে বলে, হাসতে হাসতে বলে, আরে জনমে হয়ে যেন গো তোমায় কাছে পাওয়া, জনমে পাই যেন গো তোমায় কাছে পাওয়া। আরে জনমে হয়ে যেন গো তোমায় কাছে পাওয়া। আরে জনমে পাই যেন গো তোমায় কাছে পাওয়া। আমি জনম জনম থাকি প্রভু এ জনমের চাওয়া। আরে জনমে পাই যেন গো তোমায় কাছে পাওয়া। দুঃখী, তোকে আর এই নবদ্বীপে থাকতে হবে না। গুরুদেব, গুরুদেব, আমি কোথায় যাব? আমার মা দেহ রেখেছি, বাবা দেহ রেখেছি, আমি কার কাছে গিয়ে থাকবো? দুঃখী রে, আমি তোর মার কাছে নিয়ে যাব না, তো বাবার কাছে নিয়ে যাব না, তোকে আমি নিয়ে যাব আমার এক পরম ভক্ত আছে, সেই ভক্তির কাছে আমি নিয়ে যাব। সেই ভক্তির কাছে গিয়ে থাকে জানিস, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা, যাকে পাওয়ার জন্য কত যোগী ঋষি ব্রহ্মচারী
যুগ যুগ অপেক্ষা করছে, কেউ তপস্যা করছে, কেউ সাধন ভজন করছে। সেই বৃন্দাবনে নিয়ে যাব। বৃন্দাবনে যেখানে পিতা নন্দ, মা যশোদা বাৎসল্য প্রেমে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিপালন করেছিলেন, সেই বৃন্দাবনে আজও আলোয় আলোকিত। এখনো নিকুঞ্জ বন রয়েছে, নিধু বন রয়েছে। সেই নিধু বনে ভগবানের লীলা আজও হয়। চল, তোকে আমি নিয়ে যাই বৃন্দাবনে। বৃন্দাবনে আমার এক প্রিয় ভক্ত রয়েছে, যার নাম হলো শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামীর কাছে আমি নিয়ে যাব। বলে শুভ দিনে শুভক্ষণে চলিতে লাগিল, শুভ দিনে শুভক্ষণে চলিতে লাগিল, শুভ দিনে শুভক্ষণে চলিতে লাগিল, শুভ দিনে শুভ ক্ষণে চলিতে লাগিল, বৃন্দাবনে গিয়ে আজ উপনীত হলো, বৃন্দাবনে গিয়ে আজ উপনীত হইল, হৃদয়ানন্দ প্রভুরে ডেকে শ্রীজীব যে আসিল,